দিন থেকে ইচ্ছে ছিল যখন এই ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পাবো কোনো কিছু একটা ভালো কাজে লাগাবো। আপনারা একটু সাহায্য করবেন। এসেছি এখন ব্যাংকে, ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ফাইনালি আজ থেকে 1 বছরের কাজের সফর। হাতে পেয়েছি। এটা অ্যাকচুয়ালি ফার্স্ট পেমেন্ট নয়, এটা হচ্ছে সেকেন্ড পেমেন্ট। ফার্স্ট পেমেন্টটা যখন ঢুকেছিল সেই টাকাটা আমার অ্যাকাউন্টে হোল্ড হয়ে আছে। সেটার জন্যে বড় ব্যাংকে গেছি, গিয়ে অ্যাপ্লিকেশান করেছি, মানে সব কিছুই করেছি। সেটা টাকাটা এখনও পর্যন্ত পাইনি যদিও, আর আশা খুবই কম, মনে হয় না যে পাওয়া যাবে। এটা যদিও দ্বিতীয় পেমেন্ট, তবু আমার কাছে এটাই ফার্স্ট পেমেন্ট। তো এই টাকাটা কী করি সেটা চলুন আপনাদেরকে দেখাবো। আগে এটা একটা কাজে লাগাবো, মানে আমি মনে মনে একটা ভেবেছিলাম, সেই কাজেই লাগাবো। চলুন বাড়িতে গিয়ে বলুন। এই যে কালকে বলেছিলাম, কালকে টাকাটা তুলে এনেছি, কাল ছিল রামনবমী। আর আজ যাবো হচ্ছে যে টাকাটা যে কাজে লাগাবো বলছিলাম, যে আমার একটা মানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যখন এই ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পাবো কোনো কিছু একটা ভালো কাজে লাগাবো। তবে এই মুহূর্তে আমার মনে হয় ভালো কাজ বলতে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি কিছুদিন আগে একটা অন্তরার ভিডিও বানিয়েছিলাম। ও একটি বিরল রোগে আক্রান্ত, আমাদের এই ঘাটাল মনোহরপুরেরই নিয়ে। আর সেদিনকে যে ভিডিও বানাতে গিয়েছিলাম, মানে আমার এতটাও মানে খারাপ লেগেছিল, আমার মানে সামর্থ্য ছিল না যে আমি হাতে মানে কিছু পয়সা দিয়েছি কি কিছু টাকা সাহায্য করেছি। সেদিনকে আমি বলে এসেছিলাম আমি একদিন আসবো, আজকে যাব। আমার এইটা জানি সামান্য টাকাটা, যদিও সামান্য হয়, এটা আমার কাছে অনেক অনেক। কেন আমার পুরো বলতে গেলে 1 বছরের পরিশ্রমের ফল, আর সবই আপনাদের আশীর্বাদ। আপনাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়, আপনাদের ভালোবাসা আর আপনাদের আশীর্বাদ। আমি চাই এই টাকাটা আমি অন্তরার মানে চিকিৎসার জন্য কিছুটা সামান্য, আমি জানি সামান্য, এতে কিছু হবে না, তবু আমি এই টাকাটা আমি অন্তরার চিকিৎসার জন্য দিতে চাই। চলুন সেখানেই যাব। গোপাল, সঙ্গীতা ওদেরকেও বলেছি, ওরাও একমত, ওরাও যাবে বলছে, ওদেরকেও নিয়ে যাব। কেন আমি যেদিনকে ভিডিও বানাতে গিয়েছিলাম ওরা বাড়িতে ছিল না, মামা বাড়িতে ছিল। তারপরে ভিডিওটা দেখার পরে এসে আমাকে ওরা বারবার প্রশ্ন করেছে, মা কোথায়, কি হয়েছে, কেন, কী ধারা। ওদেরকে সবটাই বলেছি, তবুও আজকে ওদেরকে নিয়ে যাব আর ওদের হাত দিয়েই দেবো এটা, এই শুভ কাজটা। তবে আমার আগামী দিনে ইচ্ছা আছে, মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই যতটা পারবো। আমি বলছি না যে আমার বিশাল কিছু আছে, আমার এমন কোনো অবস্থা নয়। কেননা আপনারা প্রায় অনেক লোকই জানেন যে একটা সোনার কারিগরের ইনকাম কত, বিশেষ করে এই সময়ের পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। মানে এক তো কাজের বাজারের পরিস্থিতি খুবই খারাপ, আর আমাদের ইনকামদার বলতে একমাত্র সঙ্গীতার বাবা একাই, পুরো পরিবারটা একাই ভরসা। তার মধ্যে সব কিছু সুখ দুঃখ রোগ লাড়া সব কিছু সব মিলিয়ে মানে কোনো রকমের সংসারটুকু চলে যায়। এতটা আমার সামর্থ্য নেই যে আমি কাউকে কিছু দিয়ে সাহায্য করতে পারি। তবে হ্যাঁ, আমি চেষ্টা করবো আমার সামর্থ্য অনুযায়ী। চলুন তাহলে যাওয়া যাক।